পাক পাঞ্জাতন শব্দটা মানতেই রাজি না। কথা বুঝছেন নাই? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে বদন, মানে পাঁচটা পবিত্র দেহকে পাঞ্জাতন বলা হয়। পাঁচটা পবিত্র দেহকে পাঞ্জাতন বলা হয়। এবং পাঁচটা পবিত্র দেহ কেনা কেনা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, হুসাইন, ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন, ইনাদেরকে বলা হয় আহলে বায়াত। ইনাদের সম্পর্কে ওনাদেরকে ভালোবাসবো কেন, মুহররম পালন করব কেন, ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার কি, এবং ইমাম হুসাইন হক পথে ছিল নাকি এজিদের হক পথে ছিল, আমরা কোন ভাবে মানবাম? আমাদের দেশের মধ্যে ফিতনার কোনো সীমা নাই। ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব এজিদের পক্ষে কথা কয়, বলে ইমাম হুসাইন এই উনি আছেন মানে অন্য দলের মাঝে সঠিক আছেন ইয়েজিদ, ইমাম হুসাইন ব্যাঠিক, ইয়েজিদ আছেন সঠিক। আবার মসজিদের ইমাম সাহেব এখন হুসাইনি মুসলমান এবং ইয়েজিদি মুসলমান, এগুলো আমাদের সামনে অবশ্যই জানা দরকার আছে। দরকার আছে না নাই? টাইম কিন্তু আছেন 12টার সময়, 12টা পর্যন্ত আলোচনা, কিন্তু 12টা হয়ে গেছে গা। আর আমি যদি আলোচনা শুরু করি মোটামুটি কয়েক ঘন্টার দরকার। কয়েক ঘন্টার ভিতরে মানে মোটামুটি সব মেলায় চতুর দিতে মানে একটা জালমুড়ি সিস্টেম বানাই আমার, কি কথা বুঝলেন না নাই? কারণ একটা নেটে গুলো যায় বর্তমান সুবিধা নাই, যেহেতু টাইম অনেক শর্ট। আচ্ছা যাই হোক, এই সম্পর্কে আমি কোরআন শরীফ আল ফুরকানুল হামিদ থেকে সর্বপ্রথম সূরা সর্বপ্রথম একটা আয়াতে মুকাদ্দাসে তেলাওয়াত করছি। ওই আয়াতের ভিতরে মুহররম সম্পর্কে আল্লাহ পাক নিজে ওয়াজ করেন কিভাবে? বিসমিল্লাহির রাহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে ডেকে বলে দেন, ও রব, আমার উম্মতের কাছে কি বলবো? আমার আল্লাহ বলেন, তুমি তোমার উম্মতের কাছে বলো, ও উম্মত, আমি নবীর উসিলায় তুমি তোমার জান পাইছো, আমি নবীর উসিলায় তুমি তোমার সন্তান পেয়েছো, আমি নবীর উসিলায় তুমি তোমার আওলাদ পেয়েছো, আমি নবীর উসিলায় তুমি মাল পেয়েছো, আমি নবীর উসিলায় তুমি ইসলাম পেয়েছো, কোরআন পেয়েছো, হাদিস পেয়েছো, আমি নবীর উসিলায় টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা সব কিছু আমি নবীর উসিলায় পেয়েছো। কিন্তু তার বদলা আমি জীবনে কিছুই তোমাদের কাছে চাই নাই। চাইছে কোনদিন? আল্লাহ নবী চাইছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতের কাছে চান। আল্লাহ নবী বলেন, রব, আমার উম্মত আমাকে কি দিবে? তাদের কাছে কি রয়েছে? আমাকে বানাইছো তুমি রাহমাতাল লিল আলামিন, আমাকে বানাইছো উম্মতকে দেওয়ার কারণে, উম্মতের কাছ থেকে কিছু নেওয়ার কারণে, কিন্তু তুমি তো পাঠাও নাই। এবং কি আমি আমার উম্মতের কাছে চাইবো যে বস্তু আমার উম্মতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন বস্তু তুমি তোমার উম্মতের কাছে চাও যেটা প্রত্যেক উম্মতের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে, তাদেরকে সুন্দর করে ডেকে বলে দাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও হাবিব, তুমি তোমার উম্মতদেরকে ডেকে বলে দাও, কলিমা পড়নেওয়ালা জিনারা ওনাদেরকে বলে দাও, যাতে তারা আমার আহলে বায়াতের সঙ্গে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি আপনার উম্মতকে ডেকে বলে দেন যাতে হযরত আলীর সঙ্গে প্রেম করে, মা ফাতেমার সঙ্গে মহব্বত করে, হযরত হাসান হুসাইনকে ভালোবাসে। মুফতি সাহেব আগে বলে গেছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাজদার মধ্যে গেছে, সাজদা লম্বা করছে, কিন্তু সাজদা লম্বা করলো কেন এই কথা কিন্তু উনি বলা হয় নাই। শরীয়তের মধ্যে বলা হয়েছে, সাজদার মধ্যে যখন মানুষ যাবে সুবহান রাব্বিল আলা 3 বার বা 5 বার বা 7 বার পড়ার হুকুম আছে না নাই? হুজুর কোন আছে না নাই? দ্বিতীয় নম্বর কথা হলো, নামাজ এরকম ভাবে পড়া লাগে, নামাজের ভিতরে যাতে দুনিয়ার কোনো খেয়াল না আসে, দুনিয়ার কোনো মানুষের যাতে খেয়াল না আসে। দুনিয়াদারির খেয়াল আসলে নামাজ ভেঙে যাবে। তাহলে আল্লাহর নবী নামাজের মধ্যে সাজদা লম্বা করলো কেন? একটা প্রশ্ন আছে না? আপনারা বলতে পারেন, হুসাইন তো নবীর পিঠের মধ্যে পড়ছে, তাই তো না? তাই না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা কথা ভালো করে লক্ষ্য করবেন, নামাজ পড়েছে নবী আল্লাহর কারণে, সাজদাও করেছেন আল্লাহর কারণে, সুবহান রাব্বিল আলা জবানে পড়তেছে আল্লাহর কারণে, পড়তেছে না নাই? এরকম পড়তেছে না নাই? আল্লাহ নবী সাজদায় ইমাম হুসাইন নবীর পিঠ মোবারকে
তিনবার পাঁচবার সাতবার সুবহান রাব্বিল আলা করবে, কিন্তু গিনতি বন্ধ হয়ে গেছে। সাহাবারা চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহ নবী না জানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নামাজ শেষে প্রশ্ন করা হলো, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, ও নবী গো, এত লম্বা সাজদা আপনি জীবনে কোনদিন করেন নাই, আজকে কি নামাজরত অবস্থায় কি আপনার ওহী নাযিল হয়েছে নাকি? আল্লাহ নবী বলে, না, আমার আদরের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন আমার পিঠের মধ্যে বসে গেছে, এই কথা উনি বলেছেন। আমি ওই কথা বলতে চাই, নামাজ পড়লো আল্লাহর কারণে, সাজদা দিল আল্লাহর কারণে, সুবহান রাব্বিল আলা আল্লাহর তাসবিহ হলো জবানে, আল্লাহর জন্য ইবাদত করে জবানের মধ্যে সুবহান রাব্বিল আলা, আর অন্তরের মধ্যে হলো আমার পিঠে হুসাইন, আমার পিঠে হুসাইন, আমার পিঠে হুসাইন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহর কারণে হুসাইন হাজার নাতিন হইলেও কিন্তু নবীর সাহাবা, কি কোন সাহাবা না, নাতিন হওয়ার পরেও কিন্তু নবীর উম্মত, হুসাইন উম্মত না, কিন্তু নবীর নামাজের ভিতরে যদি উম্মতের খেয়াল আসলে নামাজ ভাঙে না। উম্মতের খেয়ালে নবীর খেয়াল আসলে, উম্মতের নামাজের ভিতরে নবীর খেয়াল আসলে কি নামাজ ভেঙে যাবে? ওরে গহীনে ডোব দিয়া রে মনু, গহীনে ডোব দিয়া আল্লাহর তামাশা দেখো, যাই নামাজে বয়া মনুরে উষা পন্ত পন্ত নারে নিশা পন্ত দিয়া, উষা পন্ত পন্ত নারে নিশা পন্ত দিয়া, সেই পথেতে গেলেন নবী আমার সাজদা লাগায়া রে, যাও নামাজে হইয়া। ভাইরা মিল ওয়াজ বন্ধই করবেন, যেদিকে ওয়াজ করলে গেলে শোনা শোনাই লাগে, লাগে না নাই? ওয়াজ কোন দিকে করবেন, যেদিকে আপনি ওয়াজ শুনবেন খালি শোনা শোনাই লাগে। এর চাইতে ভালো ওয়াজ বর্তমান মোবাইলের মধ্যে পাওয়া যায়। পাবলিকের কোনো কমি নাই, বক্তার কোনো কমি নাই, ওয়াজের কোনো কমি নাই। আলেম ওলামা ওয়াজ করতে করতে বক্তা হয়ে গেছে, পাবলিক ওয়াজ শুনতে শুনতে বাজান বক্তা হয়ে গেছে। এখন ওয়াজে কোনো কাম হইতেছে না, যেরকম কথা ঠিক কিনা? বর্তমান হাতে ঘাটে বাজারে নদী নালায় পাহাড় পর্বতে পকেটে জিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াজ। আমি দেখতেছি ওয়াজ করেনেওয়ালা সবাই, শুননেওয়ালা সবাই, মগর আমলের মধ্যে কেউ নাই। যেরকম ওই ওদের কোনো কাম আছে, যেরকম কাম আছে কি? এই যে বিশাল বড় বড় সভা আমরা করি, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টাকা দিয়ে হায়ার করে বড় বড় বক্তা আনে, 2-3 ঘন্টা গলা ফাইরা ওয়াজ করে। জলসার কমিটি পাবলিকদেরকে সুজমার কইরা 200 টাকাই না বিশাল জলসা করে সারা রাত ওয়াজ শুনেছে। আপনারা বলেন তো দেখি, ফজরের নামাজে কি মসজিদ বইলে গেছে? কথা বলে গেছে বুঝে? তার মানে যত ওয়াজ হইতাছে মানুষ তো খারাপ হইতাছে, ওয়াজ তো বেশি চলতেছে, বেতাল তো বেশি বাঁচতেছে। তার মানে বোঝা যায় ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যে কাম করো না ওই কামের হুকুম তুমি পাবলিকদেরকে দিও না। যেরকম কথা ঠিক না, আরো যেরকম কথা ঠিক না, এই কাম আমি করি না ওই কামের হুকুম যদি আমি পাবলিককে দেই, আল্লাহর কসম অন্তরে গাঁথবে না, মানুষ বান্দা কোনোদিন হিদায়াত হবে না। হবে কি? যেরকম হবে কি? হবে না। আমাদের দেশের মধ্যে ফিতনার কোনো কমি নাই। আলোচনা করতে গেলে তো চতুর্দিকে আলোচনা করা লাগে। আমল কম বেশ মানুষের রয়েছে, কিন্তু ঈমানের ভেজাল লাগিয়ে গেছে। লাগিয়ে গেছে না নাই? কথা বলেন, লাগিয়ে গেছে না নাই? এই যে আজকে থেকে 10 বছর আগে, আজকে থেকে 10 বছর আগে এই যে মুরব্বি জেনারা আপনারা ভালো করে জানেন, ইসলামের মধ্যে যেগুলো আমল আপনারা করেছেন 2010-এ, এখন বর্তমান চলতেছে 2024। 2010-এ যে আমল আপনারা করছেন, আপনারা বুকে হাত দিয়া বলেন এখন কি সেই আমল আছে না গেছে? যেরকম আছে না গেছে? না, তার উপর বিদাতি বোতল লাগাইয়া মাটির তলে গাইয়া লাইছে। আর গাছে গাড়া হুজুর ইমাম সাহেব, কি কোন ইমাম সাহেব টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস
আমল গুরাকে এরকম ভাবে বিটা বিপদ দিয়া মাটি নিচে গাইরা পালাইছে, বর্তমান যুবকরা কিন্তু তার বাতাসি পাইতেছে না। কথা মনে আছে না নাই? আমি কয়টা আমলের কথা বলবো, আপনারা নিজে ফয়সালা করবেন। আর আমি আলোচনা তুলে ধরবো মাত্র 3 লাইন। এরকম কয় লাইন? এরকম কয় লাইন? 1 নম্বর লাইন হবে জলসার মধ্যে কেন আসলাম, কিসের আশায় বসলাম, কি পাবো, কি নিয়ে বাড়িতে যাইবো। আর 2 নম্বর আলোচনা হবে বাজার নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব বান্দা কিন্তু জান্নাতের আশায়। কি করে কেউ কি জাহান্নামের আশায় রোজা বন্ধ করে না? সবাই কিন্তু জান্নাতের আশায় ইবাদত বندگی করে। আজকে ফয়সালা হবে আপনি ইবাদত যে করলেন, এই ইবাদত নিয়ে কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামের মধ্যে যাবেন, কোরআন হাদিস থেকে ফয়সালা হবে। আপনি মনে মনে বলতে পারেন, হুজুর আপনি কি জান্নাত জাহান্নামের চুক্তি নিছেন নাকি, বা জান্নাত জাহান্নামের ফয়সালা করব আল্লাহ? আপনি বলনে ওয়াল্লাহ কেডা? মাথার মধ্যে একটা ভাইরাল হয় না? কিন্তু বাদাম ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তার আপনার হাতের মধ্যে ধরে বলতে পারে আপনার কি প্রেসার হয়েছে নাকি খারাপ নাম নেই বলতে পারে। আমলি উলামা যিনারা মুফতি মুহাদ্দিস, ওনারা পাবলিকদের পরিস্থিতি দেখে, আমল দেখে, চলন ফিরন, বলন গঠন, শয়রন, দান চক্র সব কিছু দেখার পর ফয়সালা করতে পারে বান্দা জান্নাতে যাবে কিনা জাহান্নামের মধ্যে যাবে। তাও নিজের তরফ থেকে না, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দেখে। রাজি আছেন তো? আরো জোরে রাজি আছেন তো? আর 3 নম্বর লাইন হবে বাজান, আমরা মুহররম কেন পালন করি, ওলির দরবারে কেন যাই, পীরের হাতে বায়াত গ্রহণ কেন করি বাজান? আজকে থেকে 10 বছর আগের আমল কেমনে ভুলে গেছি বাজান, এগুলো আমল কোরআন হাদিসের মধ্যে আছে কি নাই তা একটু যাচাই বাছাই আমরা করতে চাই। রাজি আছেন তো? জোরে কোন রাজি আছেন তো? আবার চাইবেন না? জোরে কোন চাইবেন দেখি? আপনারা মুরব্বি যিনারা ভালো করে জানেন, আপনারা ভালো করে জানেন 10 থেকে 15 বছর আগের কথা কইতেছি। 10 থেকে 15 বছর আগে আপনি দুরূদ সালাম পড়েছেন, আপনি মিলাদ পড়েছেন, আপনি কিয়াম করেছেন, নবীকে দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দিবেন, শবে বরাত পালন করেছেন, শবে মিরাজ পালন করেছেন, শবে কদর পালন করেছেন, জানাজা নামাজের পরে দোয়া করেছেন, কবর জিয়ারত করেছেন, ইসালে সব পালন করেছেন, নয় মুরব্বি অনুষ্ঠান করেছেন, মুহররম পালন করেছেন, ওরস ফাতিহা পালন করেছেন। জরুরি কথা ঠিক কিনা? আরো জরুরি কথা ঠিক কিনা? মিলাদ কোথায় গেল? নবীর উপর দুরূদ সালাম কোথায় গেল? ওরস ফাতিহা কোথায় গেল? শবে বরাতের নামাজ নাই, বাড়িতে চলে যাও, নফল নামাজ মসজিদে পড়ার দরকার নাই, শবে কদর প্রতি কিছু নাই, নামাজের দরকার নাই, শবে মিরাজ মানার কোনো প্রয়োজন নাই, মুহররম পালন করা তো বিদআত। এটা রাসেল বাইপারে পাইছো না? রাসেল বাইপার নাম শুনছেন না? কামড় দিলে জাম খায় না? জাম জাটাই। এই রাসেল বাইপার বর্তমানে আমাদেরকে ধরেছে, একবার ধরলেই তার জীবন যা। রাসেল বাইপার ধরলে মানুষের জীবন যা। আর 2 ফিঙ্গার রাসেল বাইপার যাদেরকে ধরেছে তার কিন্তু ঈমান যা। নামাজ পড়তেছি জান্নাতের আশায়, রোজা করতেছি জান্নাতের আশায়, হজ করি জান্নাতের আশায়, যাকাত দেই জান্নাতের আশায়, সিল্লা মারি তো জান্নাতের আশায়, তাবলীগে যাই বাজাই জান্নাতের আশায়। আজকে যদি আমি বলি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাবলীগ দিয়ে, সিল্লা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে কি কোন মনের মধ্যে একটা বাড়ি খাবে না? নাই যেরকম খাবে না? নাই কথা আছে। আজকে কিছু যাচাই বাছাই দরকার আছে। শেষ রাখ না, তাইলের মধ্যে কিছু শেষে কারবল আলোচনা ইনশাআল্লাহ তুলে ধরবো। কমার বেশ আমাদের কাছে কিছু আমল আছে, কমার বেশ আছে না? নাই মাঝে মাঝে নমস্কার করি তো মাঝে মাঝে করি না? নাই জুমার নামাজ কিছু সংখ্যা বেশি আছে, করি না? নাই রোজা তো মাশাআল্লাহ সারবারই চাই না, আছে না? নাই যাকাত তো দিবারই চাই না, এরকম মোটামুটি আছে। সিবাসা বাদা মানে ও কমার বেশ করা হয় না? নাই এরকম হয় না? নাই ওই ওয়াজের দরকার, যে ওয়াজ করলে ইমামতি চলে যায়, আছে না? কথা কোন আছে না? নাই ওই ওয়াজের অবশ্যই দরকার, যে ওয়াজ করলে ইমামতি চাই। ওই ওয়াজকারে কয় বাজার অনেক জায়গায় মুহররমের চর্চা করি, যুক্তি দেয় মসজিদের ইমাম। কি যুক্তি? ইমাম হুসাইনকে শহীদ করার পর ইয়েজিদি সৈন্যরা বিশাল আয়োজন করেছে, জিয়াফত করেছে। এখন যদি তোমরা মুহররমের মধ্যে জিয়াফত করো, তাহলে তোমরা না ইয়েজিদি হয়ে গেলা। দেখছেন এটা কাটবার আছে যুক্তি।
ওরা তো জবত করছে, তোমরাও জবত করে মানুষের খাওয়াও, তাহলে ইয়াজিদি আর তোমাদের মধ্যে পার্থক্যটা কি? এই সাধারণ গুটকা খোর তার সে স্প্রিং মাথা কসলাই আর কয় হায় হায়, ইমাম সত্য কথা ঠিকই কইছে। ইয়াজিদি তো বিশাল আকারে জিয়াফত করছে, আর আমরা তো জিয়াফত করতেছি, তাহলে ইয়াজিদি আর আমরা নয় একই হয়ে গেলাম। এই যে 3 দিন আগে মিনা গেলেন, সেইখানে মসজিদের ইমাম সাহেব উনি ডাইরেক্ট বয়ান করে দিল মুহররম করা বিদআত, মুহররমের মধ্যে জিয়াফত করা বিদআত, মানুষকে খাওয়ানো বিদআত। ইয়াজিদি জিয়াফত করেছে, তোমরাও যদি জিয়াফত করো তাহলে তোমরাও ইয়াজিদি হয়ে গেলা। তারপরে দিন আমার আশা হলো না, আরেক জায়গায় আরেকটা মাহফিল ছিল, আমি কমিটিকে বলেছি সেই প্রকারে খান ওই মসজিদের ইমাম সাহেবকে আমি আজকে চাই। আল্লাহ কি কামনাতে দাওয়াত দেওয়া হলো, উনি মাশাআল্লাহ হাজিরি। আমি আলোচনা করলাম বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইয়াজিদের নিয়ত আছে ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছে, খুশি ইবাদ জি খুশি যাব করছে, খুশি ফেলা এই যে জিতে গেছে, আরো কিছু নাকি? জি। এবার নিজে চিন্তা করেন, নবীর আশিক জিনারা ওনারা যদি মুহররম পালন করে, ওনাদের অন্তরের মধ্যে কি এই খেয়াল থাকে নাকি ইমাম হোসেনকে শহীদ করেছে আমরা খুশিতে জিয়াফত করছি? এটা কি না। কারণ সমস্ত আমলের মেইন খুঁটি হইছে নিয়তের উপরে, নিয়তের উপরে কি না? জি। আচ্ছা খানা বিদআত, জিয়াফত করা তোমাদের মতো 1 মিনিটের জন্য মাইনা নিলাম বিদআত, কিন্তু তোমরা তো মুহররম পালন করোই না, মুহররম পালন করোই না। মসজিদের মধ্যে বৈশাখ ইয়াজিদের সাথে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা মোল্লার পিছনে আমাদের ইক্তেদা। নামাজ পড়ে নাই, ভালো করে লক্ষ্য করবেন, তার বলার আলোচনা আইতাছে। আমাদের দেশে মানুষের কোয়ালিটি আছে মাত্র 3টা, যেরকম কয়টা, আরো যেরকম কয়টা, একটা হইলো পুরুষ, আরেকটা হইলো মহিলা, আরেকটা হইলো পুরুষও না মহিলাও না। চিনছেন কতগুলো? চিনছেন নাই? ঠিক তেমনি আল্লাহ পাক কোরআনের শরীফের ভিতরে 3 ধরনের আয়াত নাযিল করেছেন। কয় ধরনের? কয় ধরনের? 3 ধরনের আয়াত নাযিল করেছেন। 1 নম্বর আয়াত হলো কাফিরদের ব্যাপারে নাযিল হয়েছে, সূরা আল কাফিরুন, আছে না নাই? আছে না নাই? 2 নম্বর সূরা আমার আল্লাহ নাযিল করেছে সূরা আল মুমিনুন, মুমিনদের ব্যাপারে, আছে না নাই? আছে। 3 নম্বর সূরা হলো সূরা আল মুনাফিকুন, মুনাফিকদের ব্যাপারে, কাফিরদের ব্যাপারে যে সূরা নাযিল হয়েছে মাত্র 3 লাইন। মুমিনদের ব্যাপারে যে সূরা নাযিল হয়েছে 1 পৃষ্ঠা, এবং মুনাফিকদের ব্যাপারে যে সূরা নাযিল হয়েছে বাজান পাক্কা 1.5 পৃষ্ঠা। কোনটা বেশি হলো? কোনটা বেশি? মুনাফিক। এবার প্রশ্ন হয়, মুমিন জান্নাতে যাবে, কাফিররা জাহান্নামের মধ্যে যাবে, এবার মুনাফিক যাবে কোন জায়গায়? আছে না? প্রশ্ন আছে নাই? মুমিন জান্নাতে যাইব, এই কাফির জাহান্নামের মধ্যে যাইব, মুনাফিক যাইব কই? এখন মুনাফিক জন্ম হয় কার ঘরে? কোন জায়গায় মুনাফিক জন্ম হয় বাজান? টুপি দেখে ভুলে যাওয়া যাবে না, দাড়ি দেখে ভুলে যাওয়া যাবে না, গলার মধুর কণ্ঠর ওয়াজ শুনে হুজুর হুজুর করে কিন্তু যাবে না। হাফেজ কারি মাওলানা মুহাদ্দিস মসজিদ মাদ্রাসা বড় বড় পাগড়ি থেকে কিন্তু হুজুর করে করে ভুলে যাওয়া যাবে না। কারবালার ঘটনা কি আপনারা একবার মনে করেন না? ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল তাদের মাথায় টুপি ছিল, মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল, জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল। হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস ছিল। কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন কাফির, কোন মুনাফিক, কোন ইহুদি নেসারা, কোন হিন্দু ইমাম হুসাইনকে কাতল করে নাই, শহীদ করে নাই। ইমাম হুসাইনকে শহীদ করেছে মুসলমানের বাদশা মুসলমান। বল খুশি জলগন ভুল খুশি। তাদের মসজিদ ছিল, তাদের মাদ্রাসা ছিল, তাদের কাছে কোরআন ছিল, তাদের কাছে হাদিস ছিল, তাদের কাছে জুব্বা ছিল, তাদের কাছে পাগড়ি ছিল, তাদের কাছে মসজিদ মাদ্রাসা সব আছে, কোনো পাখি নামাজ, এদিকে নামাজ ওদিকে নামাজ, এদিকে রোজা ওদিকে রোজা, এদিকে কোরআন ওদিকে কোরআন, কিন্তু দুই পার্টির লাগলো কি নিয়ে, কে সঠিক কে বেঠিক।